এগুলো হলো ফতোয়া মানি ফিতনা, ভালো করে বুঝলেন। যদি বলেন কেন, যে কোনো জিনিস পরিস্থিতি দেখে দিয়েছেন এটাকে ফতোয়া বলে। মসজিদের মাইকে আজান দেয়, আজান দেয় না? আজান দেওয়ার পরে আপনাদের এখানে দেখবেন হয়তো বলবে আর 15 মিনিট পর ফজরের জামাত হবে, বলে? কোন হাদিসে আছে? এই মোল্লা দেখা কোন হাদিসে আছে? ভালো করে বোঝেন, আজান মানে ডাকা। তাহলে আপনি আবার বললেন কেন 15 মিনিট পর জামাত হবে? এটাই তো আস্ত বেদাত। নবীর যুগে এগুলো ছিল না। নবীর যুগে কি ছিল? হাদিস কোরআন পড়বে না, ওর বাপ যেটা বলে সেটা করবে। নবীর যুগে সালাত ছিল, সালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, বেলাল, আমি তো আজানের পর আমি তো দুর্বল, এজন্য আমাকে মানুষজন চলে এলে একটু আওয়াজ দিও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন কিভাবে ডাকবো? তুমি ডাকতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দেওয়া সুন্নাত। 15 মিনিট পর জামাত হবে কোন কিতাবে লেখা নেই। গ্রামবাসীর স্বার্থে আছে, পাশে কোথায় আছে সবার বাড়ি গিয়েতেন বলা যায় না যে বাবা আমাদের অমুক জন মরে গেছে, তোমরা সব চলো। মসজিদের মাইকে এই জন্য বলা হয় যে গ্রামের মানুষ যেন শুনতে পায়, বুঝতে পারে অমুক জন মারা গেছে। নাই নতুন মাইক ভাড়া করতে 500 টাকা দিয়ে করে বলতে হবে, ওতে কিচ্ছু যায় আসে যায় না। এসব ছোটখাটো মসলা অবশ্যই বললে গ্রামের মানুষেরই সুবিধা, বান্দাদের সুবিধা, আল্লাহর বান্দা বান্দিরা বুঝতে পারবে, এটা সুবিধা। এগুলো বেদাত, তবে ভালো বেদাত। মাইকে বলা যে বাবা অমুক জনা মারা গেছে, আমিনুদ্দিন মারা গেছে, জোহর নামাজের পর জানাজা হবে, আপনাদের সকলের দাওয়াত, আপনারা জানাজায় শরীক হবেন। আমার কথাই বলি, আপনাদের কথা বলি, মরবো আমি? আমার কথাই বলি। যাই হোক, আব্বা আমার এগুলো বলাতে হারাম হবে না, এগুলো তো বলাতে হারাম হবে না, ভালো, তবে বেদাত। বাপজি আমার, মাইকে আপনি নামাজ পড়াচ্ছেন, এটাও জায়েজ না, এটাও বেদাত। সুন্নাত কি? মুকাব্বির বানানো। কিন্তু আপনি মসজিদে মাইকে নিয়ে তো লাউড স্পিকারে সব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়ছে না, মাইকে নামাজ পড়াচ্ছে না, ওটা জায়েজ হয়ে গেল। আর যেই 15 মিনিট বাবা একজন মারা গেছে কাল জানাজায় বলতে ও বললো না, এগুলো বুঝতে হবে। বাপজি আমার, জিনিসগুলো না বুঝে সমস্যা বাড়ালে হবে না। এক কথায় মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে শান্তিপূর্ণ, যে জিনিসে সবাই মিলেমিশে মোহাব্বত করে থাকবে, শরীয়তের খেলাফ যেন না হয়, কোরআন হাদিসের বাইরে যেন না যায়, এগুলো ছোট্টখাটো জিনিস। কথা বুঝতে পেরেছেন? কিছু বলছেন? হ্যাঁ, এগুলো বলা যায়, বলা যায়, অসুবিধা নেই, অবশ্যই বলবেন, সুবিধা আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষকে ডাকো, আগুন জ্বালাও, আবার ঢোল বাজাও। কেউ বলল না, মানুষকে বলে দাও ঘন্টি বাজাও। এগুলো মানুষকে সচেতন করানোর জন্য। এখন গ্রামের যদি কেউ জানাজায় না যায়, যদি 3 জন মিলে জানাজা পড়িয়ে দেয় তো গ্রামবাসী গোনা থেকে মুক্তি পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? এজন্য আমাদের উচিত হবে এসব জিনিসগুলো নিয়ে ঝামেলা না করা, বিতর্ক না করা। এগুলো ভালো জিনিস, কি বললেন? ভালো জিনিস, মানুষের সুবিধা। আব্বা আমার আরো বলি, নামাজ
অপরিহার্য, নামাজ কেউ ছাড়বেন না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন এসেছেন, বাবা আমার 570 খ্রিস্টাব্দে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাবেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু নবী পাকের কথা বলবো না ওলির কথাই চলবে, গস পাকের কথা শেষ হবে না, বহু কথা। এখন আমি কারামাত সেইভাবে বলিনি, গস পাকের বহু কারামাত। তো বাপজি আমার, আউলিয়া পেলেই নবী পাওয়া যাবে। আর তার আগে আমি আপনাকে বলবো, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করতে হবে। কাম মানে আপনার জৈন ক্ষুধা, এটাকেও দমন করতে হবে। 2 নাম্বার ক্রোধ, রাগটাকে খেতে হবে। ফার্সিতে একটা কথা আছে, গুসসা কো পি যা তো আরাম ইয়াবি, গুসসা খেয়ে ফেলো তাহলে আরাম পাবে। তাহলে কাম, ক্রোধ, লোভ, নিজের মধ্যে যে লোভ আছে, বাড়ি করব, গাড়ি করব, জমি কিনবো, এটা করব, এই লোভ ত্যাগ করতে হবে। বাবা মোহ, মায়া ত্যাগ করতে হবে। সমস্ত মায়া ত্যাগ করে বেশি মায়া করতে নবীকে, আল্লাহকে। বুঝেছেন? তারপরে ওই নবী আল্লাহ তো আপনি দেখেননি, আপনি মুর্শিদ পেয়েছেন, আপনার পীরকে ভালোবাসুন। পীরের মাধ্যমে নবী পাবেন, সুবহানাল্লাহ বলেন। আব্বা আমার, পীরকে ভালোবাসুন। পীর মরে না, পীর জিন্দা থাকে, সব সময় জিন্দা ভক্তের কাছে। আর এরা তো সব ভক্ত মুরিদ না। এ বাবা দেখবেন, ডিম দিয়ে মুরগি বসিয়ে দিলে কয়েকদিন পর চিমচিম করে। আর কামেল মোকাম্মাল আল্লাহর ওলির পাশে যখন মানুষ বসে, মুরিদেরা বসে, ভক্তরা বসে, তা আল্লাহ আল্লাহ করে। কথা বুঝতে পেরেছেন? এটা পীরের তাওয়াজ্জু। হে বাবা, পীর তিনি, নবীর দিদার করেন যিনি। পীর তিনি, নবীওয়ালা যিনি, যাকে তাকে পীর বলো না। ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে, রাসূলের মুখের বাণী আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহশত ওলি। নবীর কথা গাছে ফলি দেখি ধীরে ধীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। আছে না ভণ্ড পীর? ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন হবে, বেনামাজি পীর, নামাজ পড়বে না তারা পীর হবে। গাজাতে টান মারে, আছে না? আছে না? মারে ফাতে পৌঁছে গেছে। এদের থেকে সাবধান হতে হবে। আল্লাহর ওলির সঙ্গে বায়াত গ্রহণ করলে আল্লাহ পাওয়া যায়। পীর কে হবে? পীর কে হবে? যে সে পীর লাই, আপনাকে মুরিদ করবে, রুমাল দিয়ে, পাগড়ি দিয়ে মুরিদ করাও যায়। কিন্তু ইমাম গোলাম আলী দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ইমামে রাব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তরিকতের মধ্যে একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি। তিনি বায়াত করতেন, মানুষকে যখন বায়াত করতেন আঙ্গুল দিতেন বা হাত দিতেন, এই কলবের এখানে আঙ্গুল দিয়ে ওই যে ময়লা ঝরে ঝরে কলবটা মরিচা পড়ে আছে, তার মুখ আলগা করে দিতেন, ময়লা সরিয়ে দিতেন। যে পীর তাওয়াজ্জু দিয়ে তার মুরিদকে ময়লা থেকে বাঁচাতে পারে না, পীর নয়, খবিসের দল। পীর যাকে তাকে পীর বলিও না। পীর মানে আল্লাহর বন্ধু, পীর মানে নবীর বন্ধু। চোর কোথাকার, নিজের কলব আল্লাহ বলে না। যে পীর হবে তার হাত আল্লাহ বলে, তার লোম আল্লাহ বলে, তার চোখ আল্লাহ বলে, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আল্লাহ করে, সে হলো পীর। এর কাছে মুরিদ হলে লাভ। আব্বা আমার, এই গুরুর অভাব খুব এখন, কিন্তু পীর আছে। আব্বাজি আমার, সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতানেরা, খবরদার তোমরা জানো, আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে যাবে না। দুনিয়া জমিনে নবী আমার আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। আসমান ও জমিনের ভিতরে তর্ক তর্ক, আকাশ বলে আমার, জমিন বলেন আমার, বহু সমস্যা।
আব্বাজি আমার সোনামানিকেরা, নবী আমার আগমন করেছেন মক্কাতে। এমন সময়তে তায়েবা নগরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলাতে স্বপ্ন দেখতেছেন। স্বপ্নটা কি দেখতেছেন? উনি গরীব মানুষ, জঙ্গলে আপনার বেড়াতে গেছেন, পাহাড় এলাকায় বেড়াতে গেছেন। এমন সময়তে ঝর্ণা নেমে নেমে আসতেছে। পিপাসিত নিজেকে মনে করে ঝর্ণার কাছে যাইয়া পানি নিয়ে গেলে আপনার হাতে করে তুলেছেন, পান করবেন। হঠাৎ পিছন দিক থেকে একটা হাত এসে ধাক্কা মেরে পানি ফেলে দিয়েছে। ডাক দিয়ে বলতেছে, ও হালিমা, ও হালিমা, তুমি পানি পান করো না। এমন সময় বলে, কেন পানি পান করব না? পিপাসিত আমি, কেন পানি পান করব না? হালিমা মক্কা নগরী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। যদি তাকে তুমি নিয়ে আসতে পারো হালিমা, জেনে রাখো অর্থ তোমায় খুঁজে নেবে, দৌলত তোমাকে খুঁজতে হবে না, দৌলত তোমাকে খুঁজে নেবে। জেনে রাখো ওই বাচ্চাটাকে যদি তুমি আনতে পারো, লালন পালন করতে পারো, তিনি আল্লাহর হাবিব জগতে। কিন্তু এই স্বপ্নটা যেন কাউকে তুমি বলবে না। যদি বলো তোমার বড় ক্ষতি হবে। অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজবে। আজ পানি ফেলে দেওয়ার কারণ, যদি না ফেলতাম তাহলে ওই বাচ্চাটাকে তুমি পেতে না। যাও। ওনার স্বামীর নাম হলো হারেস। হারেসকে বলতে ভোর ভোরে উঠেছেন, উনি উঠে বাড়ি ঘর পরিষ্কার করছেন। হারেস বলছে, কি ব্যাপার বিবি, 6 মাস জ্বর, তুমি এইরকম ভোরে তো কোনোদিন ওঠো না, কিভাবে উঠলো, কি ব্যাপার? তাহলে স্বামী, আমার মন বলতে যে একটু মক্কায় গেলে হতো। তায়েবা নগর কিন্তু অনেকটা দূর মক্কা থেকে। কথা বুঝতে পেরেছেন? উনি বলে, ঠিক, তা যাবো কিভাবে? খুব সংক্ষিপ্ত কথা এতটাই। স্বামী স্ত্রী দুইজনের কথা আলোচনা হচ্ছে। দেখো, আমাদের তো যাওয়ার গাড়ি ভালো নেই, মানে গাড়ি মানে উঠনি, অসুস্থ দুর্বল। বলছেন এক কাজ করেন, উভয় দুজন যাই, টেনে টেনে যাই, হেঁটে হেঁটে যাই, আর আসার সময় তখন আমরা চেপে আসবো। তাহলে উটনির এক পক্ষে কষ্ট হবে, এক পক্ষ হবে না। ঠিক আছে, তাই হবে। এমন সময়তে স্বামী আর স্ত্রী দুইজন বেরিয়েছে। হালিমার একটা ছেলে আছে ছোট, দুধ পান করে কিন্তু চলাফেরা করতে পারে, কথা বলতে পারে। এই ছেলেটার নাম মাসরুদ, মতান্তরে আব্দুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, এই আব্দুল্লাহকে আপনার কিনা দুধ পান করিয়ে মা জননী শুইয়ে দিলেন। দিয়ে স্বামী স্ত্রী চলে এসেছেন। বাবা, 1 সপ্তাহ সফর, যেতে 3 দিন লাগবে, আসতে 3 দিন লাগবে। এ যুবকেরা আমার, পায়ে হেঁটে হেঁটে হালিমাতুস সাদিয়া এবং ওনার স্বামী হারেস দুইজনা যখন আসতেছে, আস্তে আস্তে ঠিক মক্কার সন্নিকটে এসে উটনিটা আপনার শুয়ে পড়েছে। 4 হাত পা ছড়িয়ে দিয়ে আর উটনি ওঠে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলে, আমার স্বামী এখন উপায় কি? বলে, তাহলে তুমি আগিয়ে যাও, আমি উটনি পাহারা দেই, আমি এখানে থাকি, তুমি যাও বাচ্চা নিয়ে এসো। এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সোজা খবর নিয়ে চলে গেলেন আমার নবী পাকের ঘর মোবারকায়। হে বাবাজি আমার, আব্দুল মুত্তালিব বাইরে বসে আছেন। যাই আপনার কিনা বলতেছে, ও বাবুজি, বাবুজি, আমি তায়েবা নগর থেকে এসেছি, আমাকে যদি সন্তান দেন তাহলে তাকে লালন পালন করব বলে এসেছি। হযরত আব্দুল মুত্তালিব ওই মেয়েটার দিকে তাকিয়েছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়েছেন, তাকিয়ে চোখ বন্ধ করে নিয়েছেন। কারণ হালিমা হলেন দুর্বল, দুর্বল, গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে আর অসুস্থ, 6 মাস থেকে জ্বরে ভুগতেছে। হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমার দাদু ভাই কি এমন একজন মহিলা লালন পালন করবে? আমার তো মন চায় না যে নিজে এখন চামড়া ঢিলা, সে আমার নাতিকে কেমন করে লালন পালন করবে? আমার নাতি তো যে কোনো নাতি না, যার আগমনের সংবাদ আমি আব্দুল মুত্তালিব পেয়েছি। দিতে চায় না আব্বা আমার, অনেক কথা এসব শুনে মুখ চোখ বন্ধ করে দিয়েছেন। আবার বসে বসে দিবেন না। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবুজি, বড় কষ্ট করে এসেছি, দেন না, আমি আমার জীবনের থেকে ভালোবাসবো, আমার নিজের সন্তানের থেকে ওই সন্তানকে ভালোবাসবো। জোরে বলে
আব্বাজি আমার সোনা মানিকের, এই কথা যখন উনি বলেছেন, আব্দুল মুত্তালিবের কাছে কাকুতি মিনতি করছেন। আব্দুল মুত্তালিব বলেন ঠিক আছে যাও। ইজাজত পেয়েছেন, ভিতরে গেলেন। আমার নবী শোয়ানো আছে বাবা। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বলছে, বোন আমেনা আপনার সন্তানটা আমাকে দেন, আমি নিয়ে যাব, লালন পালন করব। নবী আমার মুস্কি হালিমাতুস সাদিয়ার দিকে তাকিয়েছেন। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক উপদেশমূলক কথা বলেছেন আব্দুল মুত্তালিব এবং হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হে বোন হালিমা, 2 বছরের জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হলো, নিয়ে যাও, 2 বছর পর আমার সন্তানকে নিয়ে আসবে বাবা। সোনা মানিকেরা, হালিমা জেনে রাখো, এই সন্তানটা যখন দুনিয়ায় জন্ম নেয় আমি আসমানি কত সংবাদ শুনেছি, অনেক কথা উনি বলেছেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমা করলেন কি, আমার আপনার নবীকে কোলে নিয়েছে, আর মনের আনন্দে আপনার কিনা বাইরে এসে টুকটুক করে আপনার চলছেন। মা সন্তান পেটে রেখেছেন, আব্দুল্লাহকে তিনি হারিয়েছেন। 6 মাস যখন সন্তান পেটে, সন্তান পেয়ে সব ভুলে গেলেন, সন্তানকে লালন পালন করতে দিতে হচ্ছে বাবা। আম্মার মনে কত বেদনা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সইতে পারেন না, তবুও লালন পালন করতে দেওয়া প্রথা ছিল সেখানে বাবা। উনি দিয়ে দিলেন, উনি আপনার নিয়ে আসতেছেন। যেই স্বামী যেখানে, উঠনি যেখানে, সেইখানে এসে গেছেন। হারেস আপনার কিনা দেখে বলছে, কে তুমি? তুমি আমার চিনছো না? আমি তোমার বিবি। আমি তো চিনতে পারছি না। তুমি আমার বিবি মানে? আমার হালিমার গায়ের চামড়া ঢিলা, আমার হালিমা রোগাক্লিষ্ট, আমার হালিমা ভালোভাবে দাঁড়াতে পারে না, অতি কষ্ট করে 3 দিনের ক্লান্ত হালিমা। কিন্তু তোমাকে তো দেখে কিছু ক্লান্তই মনে হচ্ছে না, তোমার তো চামড়াগুলো টাইট হয়ে গেছে। হালিমা চোখ দিয়ে পানি ঝরে কান্না শুরু করেছে, স্বামী আমার আপনি জানেন না, আমি যখন ঘরের ভিতরে ঢুকে বাচ্চাটাকে কোলে দিয়েছি, সঙ্গে সঙ্গে মারতে হতে শিহরণ শুরু হয়ে গেছে, আর আমার ঢিলা চামড়া গুলো এই বাচ্চার বরকতে টাইট হয়ে গেছে। ও আমার স্বামী, হারে জেনে রেখে দাও, এই বাচ্চাটাকে আমি যখন কোলে নিয়েছি, আমার 6 মাসের জ্বর এই বাচ্চার বরকতে ভালো হয়ে গেছে। আপনার বিবি হালিমা ছিল দুর্বল, সবল হয়ে গেছে। ও আমার স্বামী, আপনি আমাকে চিনতে পারছেন না? এ কথা শুনে কলিজায় ব্যথা লাগে। হালিমা সত্য কথা বলতেছি, বলে স্বামী আমার, যাহা কিছু ঘটেছে সবই রহমতে বরকতে ভরা বাচ্চার বরকত। গজলে বলা হয়, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় গিলায় সবটানা, মাগো তোমার লালের নাই তুলনা। সামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁবুর ভিতরে ঢুকলেন, আমার আপনার নবীকে নিয়ে স্তনে দুধ পান করাতে লাগলেন। বাবা, আমার আপনার নবী ডান স্তনে মুখ লাগিয়েছেন, বাম স্তনে মুখ লাগাচ্ছেন, আবার আপনার ডাইনে লাগালেন। নবী টানতে আরম্ভ করেছেন, বাম স্তন টানছেন। নবী আমার বুঝাতে চাচ্ছেন, হালিমা আপনার যে নিজের সন্তান মাসরুদ উরফে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ ভুকা থেকে যাবে, ভাইয়ের হক আমি ফাঁকি দিব, এজন্য আল্লাহ জগতে আমাকে পাঠাননি, ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আমি আপনাদের বোঝাতে চাই, এ বাবারা, এখনো কোরআন অবতীর্ণ হয়নি, আল্লাহর নবী এখন এক আল্লাহ এটাও প্রচার করেননি, নবুয়াত এখন এলান হয়নি, কোরআনের বিধান জারি হয়নি। আমার আপনার নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোল থেকে কোরআনের বিধান ছোট ছোট হালাতে শুরু করেছে। ভাইয়ের হক ফাঁকি দেওয়া ভালো না খারাপ? কথা বলে ভালো না? ভাই ভাইয়ের হক ফাঁকি দেওয়া ভালো না? ভালো কাজ। আব্বা তিনটে ছেলে, রাস্তার ধারে জমিগুলো, আব্বা ওই জমিটা আমার দিলে ভালো হতো। কত সমস্যা, ভাই ভাইয়ের হক ফাঁকি দেয়, এরকম আছে। অনেকের মাল জোর করে কেড়ে খায়, এরকম আছে। বাবা আমার নবী ঘর থেকে বললেন, ভাইয়ের হক ফাঁকি দেওয়া নয়, আল্লাহ জগতে পাঠিয়েছেন ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য। ইয়ানি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কোল থেকে নবী কোরআনের আইন জারি করে দিয়েছেন। এখনো বলো কোরআন অবতীর্ণ হয়নি, নবী এখনো নবুয়াতের এলান করেননি। নিয়ে চলে যাচ্ছেন, যেতে 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 আপনার কিনা অনেকেই যারা আগে ছিল, ওই যেদিন নবী জন্ম নেন মক্কা নগর, ওই দিন আরো 16টা পুত্র জন্ম নিয়েছে ওই মক্কায়। অনেকে এসেছিল নিয়ে যাবে বলে, আব্বাজি আমার, তারা কেউ আগে যায় কেউ পরে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা আসতে দেখেছিল, আব্বাজি আমার তারা সব বলে, হালিমা কি ব্যাপার, তুমি আসার সময় আসলে হেঁটে, উটনি দুর্বল বলে, আর যাওয়ার সময় তুমি এত দ্রুত গতিতে যাচ্ছ, ব্যাপার উটনি কি কিনেছো আলাদা নাকি উটনি পাল্টে দিয়েছো? হালিমাতুস সাদিয়া বলেন, না আমি উটনি পাল্টাই নাই, যা হচ্ছে সবই প্যাসেঞ্জার ছোট বাচ্চার বরকতে। ছোট বাচ্চা সবাই আমার নবীর দিকে দেখছেন, যেন এক ঝলক দেখে তাদের মন ভরছে না। পিছনেরা বলছে, কি ব্যাপার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোলের দিকে মনে হচ্ছে আকাশের চাঁদের থেকেও বেশি জ্যোতি আমাদের চোখে ছাটা লেগে যাচ্ছে, চলো না বাচ্চাকে ভালোভাবে দেখাই হলো না, এত সুন্দর ছেলে আমরা জীবনে চোখে দেখিনি। জোরে বলে, নবী চাঁদের থেকেও সুন্দর নাকি বলেন? চাঁদের তবু দাগ আছে, নবীর চেহারায় দাগ আছে, দাগ নবীর চেহারায় দাগ আছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি ঘরের মধ্যে আপনার কিনা সেলাই করতেছিলাম, এমন সময় আমার হাত থেকে সুচ পড়ে যায়। আমি আয়েশা বড় পেরেশান হয়ে গেলাম, আলো নেই, কি হবে? ইতিমধ্যে নবী পাক আগমন করেছেন। আমার নবী পাকের জ্যোতি এত সুন্দর, ঘরের মধ্যে আমি সুচ খুঁজে পেয়েছি। শুধু সুচ খুঁজে পাইনি, আমার ওই সুচের পিছনে ধাগা পড়াতো নবীর চেহারার জ্যোতিতে আমি আয়েশার কোনো কষ্ট অসুবিধা হয়নি। আর আমাদের বিবিরা কি বলে, বাবা নারী তাকবীর, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, আর দেরি নাই, উঠে দাঁড়ান, নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, নারী তাকবীর। বাবা আমার একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন, তুলে দাও, তুলে দাও, ঘুমাচ্ছে, তুলে দাও একটু। বাবা আগে আসেন, একটু এক পর্যন্ত সালাম পড়ি, উঠুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ